রাস্তা জুড়ে রক্ত দেখে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার কোয়েলপাড়া গ্রামে। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোয়েলপাড় মুসলিম পাড়া থেকে জ্যোৎস্নার মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে রক্ত ছড়িয়ে রয়েছে। শনিবার সকালে রাস্তায় রক্ত দেখে এলাকায় ভিড় করতে থাকেন বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে পুলিশও আসে। পুলিশ তদন্ত শুরু করলেও কোথা থেকে এত রক্ত এলো তা এখনো পর্যন্ত জানতে পারেননি। ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। সেটা তো আমরা বলতে পারছি না কিভাবে কি হয়েছে কি হয়নি, এবং আমরা রাস্তায় দেখছি যে রক্ত পড়ে আছে। সকাল 8টার পর মাঠে ঘাটে এসেছি আমরা, তখন দেখছি রাস্তায় রক্ত পড়ে আছে। এটা কিসের রক্ত আমরা জানছি না, ছাগল কি গরু কি মহিষ না মানুষের না কিসের আমরা কিছু বলতে পারছি না। কতখানি রাস্তা জুড়ে এই রক্তটা পড়ে আছে? মোটামুটি 1 কিলোমিটার প্লাস, 1 কিলোমিটার প্লাস রাস্তা আছে। এরকম আশেপাশে কি কোথাও দেখা যাচ্ছে যে কোথাও হয়তো কোনো রকম গাছপালা ভাঙা বা ধস্তাধস্তি করতে গিয়ে হয়তো কারোর সঙ্গে কোনো দুর্ঘটনা কিছু হয়েছে? না, এমনি কোনো আমরা কোনো জিনিস দেখতে পাইনি, এবং কিছুটা জমি আগিয়ে গেছি, দেখতে পাইনি যে কোথায় কি হয়েছে। তো কখন ঘটনাটা ঘটতে পারে? এই যে যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে কখন অনুমান হচ্ছে যে এই ঘটনা ঘটতে পারে? আমরা বলতে পারছি না। আমরা সকালে 8টার পরে মাঠে আসলাম, তখন দেখছি রাস্তায় পড়ে আছে রক্ত। এই রক্তগুলো থেকে কি মনে হচ্ছে কিসের রক্ত হতে পারে? বলতে পারছি না কিসের রক্ত হতে পারে। মানে এখন রক্তটা কি ছাগল কি কোনো পশুর বা মানুষের অনুভব করা যাচ্ছে না। মানে রাত্রে তো রক্তটা পড়ে? হ্যাঁ হ্যাঁ। তো পুলিশকে জানিয়েছেন আপনারা স্থানীয় বাসিন্দা হিসেবে? পুলিশকে বলতে আমাদের এখানে ভেলাবাড়িতে সেবিক ছিল, ওখান থেকে সেবিক এসছে এবং প্রশাসনের লোক এসছে, এবং ওরা দেখে শুনে ওই রক্তগুলোর মধ্যে মাটি চাপা দিয়েছে এবং তদন্ত করছে ওরা। আপনারা কি এখন আতঙ্কে আছেন যে কি ঘটনা? হ্যাঁ, আতঙ্ক তো হবে, এত রক্ত পড়ে আছে, আতঙ্কিত হবেই। কিসের রক্ত এটা? আপনার নাম? আমার নাম মুন্তাখাব আলম। বাড়ি? যখন 8টার পরে আসি, এখানে এসে জনসাধারণ সূত্রে জানতে পারলাম এবং সচক্ষে দেখতে পেলাম যে রাস্তার ধারে ছিটাফাটা রক্ত 1.5 কিলোমিটার পর্যন্ত গেছে। আনুমানিক রাত 2টো পর্যন্ত তো বৃষ্টি ছিল, বৃষ্টি 3টার পর থেকে হয়তো রক্তটা আছে, না হলে তো বৃষ্টিতে ধুয়ে যেত। তার বিনিময়ে আমরা আতঙ্কে আছি, পশুর রক্ত না মানুষজনের রক্ত কিসের। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব, যে না আবেদন জানাচ্ছি, আপিল জানাচ্ছি যে আমাদের এই বিষয়টা তদন্ত করে দেখা হোক, না হলে আমরা এলাকার লোক খুবই আতঙ্কে আছি। এবং বর্তমানে যে পাট ক্ষেতের অবস্থা এবং বিভিন্ন জায়গায় যে জনঘনত্ব খুব কম এখানে বলে আমরা সমস্যায় আছি। আপনাদের প্রশাসনিক এই জিনিসটা দেখার জন্য। বলছি কোন জায়গা থেকে? কোয়েলপাড়া থেকে আপনার মুসলিম কোয়েলপাড়া থেকে আপনার জ্যোৎস্না মোড় পর্যন্ত গেছে আর কি। এখানে কোনো টানা হিচড়া দাগ দেখা গেছে? না, সেই জিনিসটা আমরা দেখা যায়নি। আশেপাশে যে বেলাবাড়িতে যে সিভিক পুলিশ ছিল ওনারা এসে দেখে গেছেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি যে ওনারা এসে তদন্ত করে সঠিক জিনিসটা দেখুন। এলাকার মানুষ কি আতঙ্কে রয়েছে এটাকে নিয়ে? অবশ্যই, সেই জিনিসটা তো অবশ্যই, যে এলাকার মানুষ আমরা আতঙ্কে রয়েছি যে এই জিনিসটা আসল রহস্যটা তুলে উঠুক আর কি। পাশেই তো কোন পাটের জমি আছে, এখানে কি কোনো ঘটনা ঘটতে পারে কারোর সঙ্গে? সেই জিনিসটা বলা হলো, আমরা বলতে পারবো না, সেই জিনিসটা তো আমরা সচক্ষে দেখিনি, কিভাবে বলবো। আপনার নাম? আমার নাম শেখ আহাদ আলী, আমি আমার ওয়াইফ এই জনপ্রতিনিধি। কোন জিপির? এই রশিদাবাদ জিপি এই বুথেরই। কি নাম আপনার মিসেসের? আমার মিসেস লুৎফুন্নেসা।